ওকে, আজকে আমাদের যে সেশনটা আপনারা অলরেডি জেনেছেন যে আমরা আজকে দেখবো হচ্ছে সিকোয়েন্স ফাংশনটা নিয়ে আমরা এই সেশনে আলোচনা করব। তো এই সিকোয়েন্স ফাংশনটা কিন্তু আপনারা এক্সেল 365 পাবেন কিন্তু, হ্যাঁ। এটা আপনারা যারা ওল্ডার ভার্সনটা ইউজ করছেন তারা কিন্তু পাবেন না। তো আমি এটা এখন দেখিয়ে রাখছি এবং রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে যখন এক্সেল 365 আপনারা ইউজ করবেন, এখনো অনেকেই এক্সেল 365 ইউজ করা শুরু করেছেন। আর যদি প্র্যাকটিস পারপাস আপনি করতে চান তাহলে কিন্তু অনলাইন ভার্সন এক্সেল ইউজ করা যায়। জাস্ট এটা একটু ইউটিউব দেখে দেখে নেবেন যে কিভাবে এক্সেল 365টা আপনি অনলাইন ভার্সনটা ইউজ করতে পারেন। দেখে আপনি আমার এই ম্যাটেরিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনি চাইলে হচ্ছে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন। তো এই সিকোয়েন্স ফাংশনটা খুবই সিম্পল একটা ফাংশন। এটা হচ্ছে আপনার নাম্বার তৈরি করে, হ্যাঁ। আপনি সিকুয়েন্সিয়ালিও করতে পারবেন, অথবা আপনি যদি মাঝখান থেকে অল্টারনেট নাম্বার তৈরি করতে চান আর কি, আপনি এই সিকোয়েন্স ফাংশন দিয়ে করতে পারবেন। কিন্তু এই সিকোয়েন্স ফাংশনটাকে আপনি একটা হেল্পার ফাংশন হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার অনেক কাজকে আপনি সহজ করতে পারেন। এরকমই কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে এই সেশনে হচ্ছে শেয়ার করব। মানে এটাকে আমি একটা হেল্পার ফাংশন হিসেবে ইউজ করব এবং আমি আমার অনেক কাজকে হচ্ছে সহজ করতে পারবো। দেখেন, আমাদের বিভিন্ন ফাংশনে কিন্তু আপনার ইন্ডেক্স নাম্বার দরকার হয়, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার কিন্তু দরকার হয়। তো সেই ইন্ডেক্স নাম্বারটা কিন্তু আপনি সহজেই এই সিকোয়েন্স ফাংশনের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো ফার্স্ট হচ্ছে আমি আগে এই ফাংশনটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমি হচ্ছে আপনাদেরকে এক্সাম্পলটা দেখাচ্ছি আর কি। জাস্ট লিখলাম হচ্ছে সিকোয়েন্স। এই ফাংশনটা লেখার পরে দেখেন এখানে আমার যে আর্গুমেন্টটা বলা আছে সেটা কি কি আর্গুমেন্ট বলা আছে। প্রথমে বলা আছে রোজ, কলামস, স্টার্ট আর হচ্ছে স্টেপ। টোটাল 4টা আর্গুমেন্ট এখানে বলা আছে। আমরা জানি যে এই যেগুলো থার্ড ব্র্যাকেটে আছে যে আর্গুমেন্ট গুলো, সেগুলো হচ্ছে আমার অপশনাল। অপশনাল মানে হচ্ছে যদি দরকার হয় আপনি ব্যবহার করবেন, আর দরকার না হলে আপনাকে রেজাল্টটা দিবে। যেমন ফর এক্সাম্পল আমি 1 থেকে 100 পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করব, এবং এটা করব হচ্ছে আমি রোতে রাখবো, নট হচ্ছে কলামে। তাহলে আমি জাস্ট হচ্ছে 100 লিখে দিব, আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিব। অটোমেটিক কিন্তু আপনার এই 1 থেকে 100 পর্যন্ত কিন্তু একটা সিরিয়াল নাম্বার কিন্তু আপনার ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এটাকে আমরা জাস্ট জেনারেল ফরম্যাট করে দিই। এখানে কিন্তু আপনার 1 থেকে 100 পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার তৈরি হয়েছে। আর আপনি যদি এটাকে কলামে করতে চান, যে আমি এটাকে রোতে রাখবো না, আমি কলামে করব, আপনি জাস্ট হচ্ছে এই রোটাকে হচ্ছে আমরা কি করব, স্কিপ করব, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার এখানে আমি রোটাকে হচ্ছে স্কিপ করে আমি নাম্বারটা হচ্ছে কলামে বসাবো। আমি যখন এন্টার দিই দেখবেন যে নাম্বারটা হচ্ছে এখন কিন্তু কলামে হয়েছে, এখন কিন্তু রোতে নাই। আচ্ছা, জসিম ভাই কিছু বলবেন মনে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ভাইয়া আমার হচ্ছে এক্সেল হচ্ছে 2013 ভার্সন ইউজ করতেছি। তো এটাতে আমি আমি বলেছি পাচ্ছি তো না। এক্সেল 365 লাগবে আর কি। ও 365। আচ্ছা ভাই, এটাই জিজ্ঞেস করা ছিল যে এটার কোনো হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আরো কিছু, ধরেন এটাকে আমি এখন রোতে রাখি, তার মানে হচ্ছে আপনি যে আর্গুমেন্টে যে ভ্যালু বসাবেন সেই অনুযায়ী কিন্তু নাম্বারটা আসবে আর কি। তা আমি এখন ধরেন রোটাকে হচ্ছে রেখে এখন কলামটাকে স্কিপ করলাম। এখানে স্টার্ট নাম্বার দেওয়া আছে যে আপনি কোত্থেকে শুরু করবেন। ধরেন আপনি হচ্ছে 5 থেকে শুরু করবেন, ফর এক্সাম্পল আপনার 5 থেকে নাম্বারটা লাগবে, আপনি 5 থেকে শুরু করলেন। এখানে একটা নাম্বার আছে, আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে স্টেপ। স্টেপ মানে আপনি হচ্ছে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার আপনি দূরত্ব কতটুকু রাখবেন। এটা কি আপনার 1 রাখবেন, নাকি এটাকে আপনি 5 রাখবেন, না আপনি 6 রাখবেন। ফর এক্সাম্পল আমি 5 রাখলাম। তার মানে হচ্ছে 5 নাম্বার পর পর সে হচ্ছে একটা স্টেপ করবে আর কি। আমি যদি এখন এন্টার দিই দেখেন এখানে পরে প্রথমে আসছে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এভাবে কিন্তু আপনার নাম্বারগুলো আসছে আর কি। ওকে, তার মানে হচ্ছে আমরা দেখলাম এখানে টোটাল 4টা আর্গুমেন্ট আছে। ফার্স্ট আর্গুমেন্টটা কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই এই আর্গুমেন্টটা ফিল আপ করতে হবে। এবং আপনি যদি আর্গুমেন্টটা স্কিপ করেন, নেক্সট আর্গুমেন্ট মানে আপনি কোনো না কোনো একটা আর্গুমেন্ট আপনাকে এখানে ফিল আপ করতে হবে, হয় রো অথবা কলাম। কলাম হলে আপনার ভ্যালুগুলো কলামে যাবে, আর রো হলে হচ্ছে আপনার ভ্যালুগুলো রোতে আসবে। স্টার্ট হচ্ছে আপনি কোত্থেকে শুরু করবেন, আর স্টেপ হচ্ছে আপনি নাম্বার থেকে একটা নাম্বারে কতটুকু গ্যাপ রাখবেন আর কি। এবার আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি যে এই সিকোয়েন্স ফাংশন দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি। ফার্স্ট হচ্ছে দেখেন, আমি একটা লোন ডেট, ঠিক আছে, দেওয়া আছে, সেটা হচ্ছে আমার 5/5/2024। এখন আমি একটা ইনস্টলমেন্ট ডেট তৈরি করব। ফর এক্সাম্পল ক্লায়েন্ট হচ্ছে আমার 24 মাসের জন্য লোনটা নিয়েছে, তাহলে 24টা কিস্তি হবে। সেটা শুরু হবে হচ্ছে আপনার থেকে জুন থেকে শুরু হবে, রাইট। তাহলে যে ফাংশনটা আমার মাধ্যমে ঠিক পরবর্তী মাসে আমরা যেতে পারি, ঠিক পরবর্তী মাস,
আমার ডে নাম্বারটা ঠিক থাকবে, আমি যাব হচ্ছে পরবর্তী মাসে। সেটা হচ্ছে ই ডেট ফাংশন। ই ডেট ফাংশনের মাধ্যমে আমি স্টার্ট ডেট হচ্ছে আমার এটা, কমা, আমি যদি ওয়ান দেই, খেয়াল করে দেখেন, আমি যদি ওয়ান দেই তাহলে আমার ঠিক পরবর্তী মাসে আমি যাব। আমি যদি এন্টার দেই, এখানে দেখেন আমি এখন গিয়েছি কিন্তু 5/6/24। এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা একটা ইন্ডেক্স নাম্বার নাম্বার বসিয়েছি, সেটা হচ্ছে ওয়ান। তার মানে এই ওয়ানে এখন যদি আপনি একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে দেন, তাহলে কিন্তু ও সুন্দরভাবে ওই নাম্বার ধরে কিন্তু আপনার রেজাল্টটা আসবে। যেমন আমার নাম্বারটা, ডেটটা হচ্ছে 5/5/24। তা আমি যদি এক বাড়াই তাহলে আসবে কত? 5/6/24। যদি আমি এখানে দুই লিখি তাহলে কত আসবে? 5/7 আসবে, জুলাই মাস আসবে, ঠিক না? এইখানে যদি আমি এখন এই সিকোয়েন্স ফাংশনটা আমি ইউজ করে দিই, সিকোয়েন্স, আমার রো লাগবে হচ্ছে 24 মাসের লোন। জাস্ট কিছু না, আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এখন এন্টার দিলাম। এই দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু আমার কি হয়েছে, আমার হচ্ছে আপনার 24 মাসে কিন্তু একটা লোন শিডিউল কিন্তু আমার তৈরি হয়েছে। আমরা আগে কি করতাম অ্যাকচুয়ালি, এই যে ডাইনামিক ফাংশন গুলা, এক্সেল 365 এর যে ডাইনামিক ফাংশন গুলা, আপনি যে কাজগুলো আগে ড্র্যাগ করে করতেন, ড্র্যাগ মানে টেনে করতেন, এটা কিন্তু এখন স্পিল ওভার হবে। মানে আপনি যতটুকু রেঞ্জ ওকে বলে দিবেন, অতটুকু রেঞ্জে হচ্ছে সে অ্যারেটা ক্রিয়েট করে নিবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল যে আমরা অটোমেটিক ভাবে কিভাবে একটা ইনস্টলমেন্ট শিডিউল আমরা তৈরি করতে পারি। সেকেন্ড, আমরা একটা এক্সাম্পল যাই। ফর এক্সাম্পল আমি এখানে জানুয়ারি লিখেছি, আমি যদি ফেব্রুয়ারি লিখি, মার্চ লিখি, ঠিক ওই মাসের হচ্ছে আপনার ডেট গুলো চলে আসবে 1 থেকে আপনার 31। দেন হচ্ছে আমার আহ, আচ্ছা একটু বলে নিই, সরি, এখানে আপনার কিছু দেশের বাইরের কয়েকজন জয়েন করেছেন। আমি আসলে লিঙ্কডইনে যখন পোস্ট দিয়েছিলাম, হোয়েন আই পোস্টেড ইন লিঙ্কডইন, আই মেনশন দ্যাট দ্য সেশন উইল বি ইন বাংলা, বিকজ মানে মাই ফোকাস, মানে মাই টার্গেট অডিয়েন্স ইজ মাই কান্ট্রি পিপল, সো দ্যাটস ওয়াই আই এম টকিং ইন বাংলা। যারা অ্যাকচুয়ালি, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইন বাংলা, ইউ ক্যান watch this video. I will later post it in my YouTube, so you can watch later and you can use translator. আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার এখানে আমার জানুয়ারি মাস আছে, আমি 1 থেকে 31 মানে ফার্স্ট সেকেন্ড থার্ড জানুয়ারি ভাবে হচ্ছে আমরা ক্রিয়েট করব। এখানে এখন জানুয়ারি যে লিখেছি, জানুয়ারি কিন্তু টেক্সটে আছে, এটাকে আমাকে কিন্তু আগে ডেটে নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমার এখন ডেটে নিতে হবে। যেমন আমি একটা ডেট ক্রিয়েট করি, দেখেন আমি একটা ডেট ক্রিয়েট করি, তারপর আপনার বুঝতে সুবিধা হবে। ইয়ার হবে হচ্ছে 2025, কমা, মান্থ হবে হচ্ছে আপনার জানুয়ারি, তাহলে আমি লিখলাম হচ্ছে ওয়ান, ঠিক আছে? আমার হচ্ছে এটা আহ, জানুয়ারি মাস, যেহেতু আমি এখানে ওয়ান লিখলাম। এখানে ডে দেখেন, এই ডেতে যখন আমি এক লিখবো তাহলে হচ্ছে আমার প্রথম তারিখটা হবে 1 জানুয়ারি 2025। এখানে তার মানে আমি 1 থেকে 31 লিখে দিব, তাহলে আমি সিকোয়েন্স ফাংশন লিখবো, এখানে লিখবো হচ্ছে আমার 31, আমি ব্র্যাকেটটা হচ্ছে ক্লোজ করে দিব। এখানে যখন আমি এন্টার প্রেস করব, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু 1 থেকে 31 পর্যন্ত চলে আসছে। এখন কথা হচ্ছে ফেব্রুয়ারি যখন হবে, তখন কিন্তু আমি এখানে লিখবো হচ্ছে আমার 28। এখন এভাবে কি আমি আসলে চেঞ্জ করব কিনা? হ্যাঁ, এখানে আবার লিখতে হবে হচ্ছে আমার টু। তাহলে বারবার কিন্তু আমার হচ্ছে এখানে এটা চেঞ্জ করে দিতে হচ্ছে আর কি। এটা চেঞ্জ না করে ধরেন আমি যদি ডাইনামিক্যালি আসলে কোনো নাম্বার সেট করতে পারি কিনা, এটা আমরা দেখি আর কি। আপনি যদি টেক্সটে, খুব মজার একটা টেকনিক দেখাই, আপনি যদি টেক্সটকে ডেটে কনভার্ট করতে চান, ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি এখানে আছে, আপনি ডেটে কনভার্ট করবেন, এখানে মজার একটা টেকনিক আছে, টেকনিকটা আমি আপনাদেরকে শিখাই দিই। এখানে ডেট ভ্যালু একটা আছে, এটা আমি ডেট ভ্যালু দিয়েও করতে পারি, এটা আমি ডেট ভ্যালু দিয়ে দেখালাম না, একটা মজার টেকনিক আপনাদেরকে শিখাই দিই। ফার্স্ট হচ্ছে আপনি এই মাস, এই মাসের সাথে আপনি জয়েন করবেন হচ্ছে ওয়ান কে, এন্টার দিলেও কিন্তু আপনার এখানে জানুয়ারি 1 আসবে, ঠিক আছে? আমার কিন্তু ডেট আসে নাই। আমি যেটা করব সেটা হচ্ছে যে, আপনারা জানেন যারা টেক্সটকে আপনি যে নাম্বারে কনভার্ট করতে চান, টেক্সটকে যদি নাম্বারে কনভার্ট করতে চান, কয়েকটা ওয়ে আছে। আমি এর আগেও আমাদের ফ্রি সেশনে বলেছিলাম, 1 নম্বর হচ্ছে আপনি মাল্টিপ্লাই করবেন হচ্ছে গুণ ওয়ান, তখন এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে।
অথবা আপনি ডাবল হচ্ছে আপনার নেগেটিভ সাইন ইউজ করতে পারেন, তারপর কিন্তু এটা নাম্বার হবে। এখন বলতে পারেন যে ভাই এটা তো এখন নাম্বার, আপনারা খেয়াল করেছেন কিনা এটা কিন্তু একটা সিরিয়াল নাম্বার আসছে। আমরা জানি প্রত্যেকটা ডেট তার ব্যাক এন্ডে কিন্তু একটা সিরিয়াল নাম্বার পড়ে। এখন যদি আমি এটাকে ডেটে কনভার্ট করে নেই, তাহলে কিন্তু হচ্ছে আমার দেখেন এখানে কিন্তু ওই যে এক এক মানে আমার মাসটা কিন্তু আসছে, মানে এটা ডেট কিন্তু আমার অলরেডি কিন্তু চলে আসছে আর কি। তাহলে এখান থেকে কিন্তু আমরা এখন চাইলে ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ও মান্থ। মান্থ দিয়ে যদি আমি এই ডেটটা সিলেক্ট করে দিই, কমা হচ্ছে 0, তাহলে হচ্ছে এখানেও আমার একটা নাম্বার পড়বে। আমি যদি এটাকে শর্ট ডেট দিই, তাহলে দেখেন এটা 31শে জানুয়ারি হয়েছে কিন্তু অটোমেটিক ভাবে। ওকে, এবার এখান থেকে যদি আমি ডে ফাংশনটা ইউজ করি, তাহলে কিন্তু আমার এটা 31 চলে আসছে। আমি ভেঙে ভেঙে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট আমি কি করলাম, আমার যে টেক্সট ছিল জানুয়ারি, এখন খেয়াল করে দেখেন এটা যদি আমি এখন ফেব্রুয়ারি করে দিই, দেখেন এখানে কিন্তু আমার 28 দিন চলে আসছে। হ্যাঁ, এখানে যদি আমি এখন মার্চ করে দিই, এখানে কিন্তু আমার 31 চলে আসছে। আবার এখান থেকে যদি আমি মান্থ ফাংশনটা ইউজ করি, মান্থ, তাহলে আমার এইটা কোন মাস, এটা কোন মাস এটা কিন্তু আমার চলে আসবে, এটা হচ্ছে আমার মার্চ মাস। তার মানে আপনার ওইখানে টেক্সট থাকবে, এখানে আমি ডেট এ কনভার্ট করব, তারপর দেন হচ্ছে আমি এই ডেট থেকে হচ্ছে আমি ডে নাম্বারটা নিব, এবং এখান থেকে হচ্ছে আমি এখান থেকে মাসের নাম্বারটা নিব আর কি। ওকে, এখন এখানে জাস্ট আমি এটাকে রেফার করে দিই, এখানে টু না লিখে আমি যদি এই মাসটাকে রেফার করে দিই, এবং এই সিকোয়েন্স ফাংশনে হচ্ছে আমি 28 না লিখে আমি এই নাম্বারটাকে সিলেক্ট করে দিই। এখন আমি যদি এখানে জানুয়ারি লিখি, দেখেন জানুয়ারি চলে আসছে। আমি যদি এখানে ফেব্রুয়ারি লিখি, ফেব লিখলেও চলে আসবে, সংক্ষেপে লিখলেও কিন্তু চলে আসবে। হ্যাঁ, এখানে যদি আমি এপ্রিল লিখি, সুন্দরভাবে কিন্তু চলে আসে। এবং এটা কিন্তু দেখেন কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করছে না, যেমন না যে আমি এক ঘর বাড়াবো আবার এক ঘর কমাবো, বিষয়টা কিন্তু এখন আর এটা থাকবে না, এটা অটোমেটিক ভাবে স্পিল ওভার হবে। এবং যতটুকু আপনি সিকোয়েন্স ফাংশনের মাধ্যমে নাম্বারটা সিলেক্ট করেছেন, অতটুকুই কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার চলে আসবে। তার মানে দেখেন এই সিকোয়েন্স ফাংশনের মাধ্যমে আপনার যত জায়গায় আপনার ইন্ডেক্স নাম্বারটা দরকার হয়, আপনি সহজেই আপনি ইউজ করবেন, অটোমেটিক্যালি হচ্ছে আপনার ওই রেঞ্জ ধরে ভ্যালু কিন্তু আপনার চলে আসবে। দেন আমরা চলে যাব হচ্ছে টপ 5 ভ্যালু বের করব। এই জন্য আমরা ইউজ করব হচ্ছে লার্জ ফাংশনটা। এখানে অ্যারে হচ্ছে আমার এই রেঞ্জ, কমা, এখানে হচ্ছে আমার কে আছে, কে মানে হচ্ছে আমরা জানি কততম আপনি বের করতে চান। ধরেন আমি যদি এখানে 1 লিখি, তাহলে হচ্ছে আমার টপ, আমার যে ভ্যালুটা সেটা কিন্তু আসবে, হ্যাঁ? সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে, ফার্স্ট ওয়ান। এখানে যদি আপনি এখন 2 লেখেন, তাহলে সেকেন্ড হাইয়েস্ট আসবে। এখানে যদি আপনি এখন 3 লেখেন, তাহলে আপনার 3 নম্বর ভ্যালুটা আসবে। এই দেখেন এখানে কিন্তু আমার নাম্বার দরকার হচ্ছে 1 2 3। তো এখানে 1 2 3 যে দরকার হচ্ছে, এখানে আমি জাস্ট লিখলাম হচ্ছে সিকোয়েন্স ফাংশন, আমি লিখে দিব হচ্ছে 5। তা আমি দেখেন এখন অটোমেটিক্যালি 1 থেকে কিন্তু 5 ভ্যালু কিন্তু আমার চলে আসছে। কতটা কাজ কিন্তু এখন আমাদের সহজ হয়েছে। আমরা আগে কি করতাম, আগে এখানে আমরা একটা সিরিয়াল নাম্বার তৈরি করতাম, ঠিক না, 1 2, আমি টেনে দিলে পারি। এখানে হচ্ছে ফিল সিরিজ। আগে কি করতাম, আমরা এটাকে রেফার করতাম, ঠিক না। আমরা যখন এখানে লার্জ ফাংশন লিখবো, আমি রেঞ্জটাকে সিলেক্ট করলাম, তারপর দেন হচ্ছে আমার এখানে 1 লিখে তারপর আমি এটাকে ড্র্যাগ করতাম। এখন কিন্তু আমার এটা আর করতে হচ্ছে না। মানে আপনি ফর্মুলার মধ্যে আপনি নাম্বারটা বলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানে সেই ভ্যালুগুলা কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু চলে আসছে। আচ্ছা, আমি 3টা দেখিয়েছি আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন, যে কিভাবে আপনি একটা লোন শিডিউল তৈরি করবেন ডাইনামিক্যালি, কিভাবে আপনি একটা মাস পুরোটা লিখবেন, আর হচ্ছে আমার টপ 5টা ভ্যালু আপনি কিভাবে লিখতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদিও কোশ্চেন সেশনটা পরে থাকবে, তারপর আমি পরের এক্সাম্পলে যাওয়ার পূর্বে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকতে পারে করতে পারেন তাই। আচ্ছা ভাইয়া, এই যে জি। লোন শিডিউল যেটা এক্সেলে করছেন, হুম হুম হুম। এই এই লোন শিডিউলটা কিন্তু অনেক সময় ব্যাংকের সাথে মিলে না, এটা আসলে ডিফারেন্স হয় কেন? যেমন সামান্য কিছু টাকার ডিফারেন্স হয়। ও আচ্ছা, সামান্য টাকার 1 টাকা, তারপরে 5 টাকা, এরকম ডিফারেন্স হ্যাঁ, হয়। যেমন কোনো জায়গায় দেখা যাচ্ছে 1,000 1,500 টাকারও হয়ে এক যায়। দিকে 1,500 টাকা ডিফারেন্স হয় আর কি। হ্যাঁ। এইটা অ্যাকচুয়ালি কি অ্যামোর্টাইজ হয় তো, আপনার ওই ইন্টারেস্ট রেটটা কিন্তু প্রপারলি হয়তো সেটা করতে পারে না। তো এই জন্য হয় শেষের অ্যামাউন্টটা কিছু কম হয়, শেষের অ্যামাউন্টটা কিছু হচ্ছে আপনার বাড়ে, এরকম কম। জেনারেলি বাড়ে না, আমি দেখি নাই, জেনারেলি কম থাকে আর কি, লাস্টের অ্যামাউন্টটা কম থাকে প্রপার পুরো। যেমন ফর এক্সাম্পল আপনার 10 টাকা করে আসছে,
শেষের অ্যামাউন্টটা হয়তো 9 টাকা 50 পয়সা হয়, আমি কম দেখেছি, কখনো বাড়তি দেখি নাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমার আর্লিয়েস্ট, আমি 10টা ডে এখান থেকে বের করব, যে আমি দেখতে চাই যে 10টা আর্লিয়েস্ট ডে আর কি। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ফাংশনটা আমরা ব্যবহার করব আর কি, এইটা অনেকে কনফিউজড হয়ে যায়। যেমন ধরেন এটা কি ভাইয়া অন্য কোনো ফাংশন আছে কিনা যেটা ডেটের আগের ডেটটা সে নিতে পারে, এরকম কোনো ফাংশন আছে কিনা, এরকম কোনো ফাংশন নাই। অ্যাকচুয়ালি দেখেন প্রত্যেকটা ডেট আমি যদি এখানে সিলেক্ট করি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, আমি যদি এখানে এটা নাম্বারে নেই, খেয়াল করে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ডেটের ব্যাক এন্ডে কিন্তু একটা সিরিয়াল নাম্বার পড়ে। যেমন এখানে 45,383, এখানে 35,384, এটা কিন্তু বড় নাম্বার। তারপর 45,407, এটা কিন্তু আপনার আবার বড় নাম্বার, ঠিক না? কারণ এই ডেটটা কিন্তু আপনার বড়। আমি যদি এখানে শর্ট ডেট দিই, এটা কিন্তু 25 এপ্রিল, এই নাম্বারটা কিন্তু ছোট। এটা যদি আমি দেই তাহলে কিন্তু এটা 1 এপ্রিল। তার মানে ওই যে আমরা এখানে স্মল ফাংশনটা ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে স্মল ফাংশনটা ইউজ করি, আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা, এখানে আমি দিলাম হচ্ছে আপনার 1, ব্র্যাকেট ক্লোজ করে 1 দিলাম, যেহেতু আমি সবচেয়ে আর্লিয়েস্ট ডেটটা হচ্ছে আমি চাই, তাহলে সবচেয়ে আর্লিয়েস্ট ডেট হচ্ছে আমার 1 এপ্রিল 2024। হ্যাঁ, আমিনুল মনে কিছু বলবেন? জি ভাই, এই যে সিরিয়াল নাম্বারটা পড়ে না ডেটের ব্যাকএন্ডে, সেটা আসলে কি ইন্ডিকেট করে? আচ্ছা, ওরা কি ইন্ডিকেট কোনো করা হচ্ছে টাইম? কি, আমি একটা আর্টিকেল লিখেছিলাম লিঙ্কডইনে, ফার্স্ট মানে এক্সেল যেভাবে অ্যাকচুয়ালি প্রথম ডেট শুরু করেছিল সেটা হচ্ছে 1/1/1900। ওর ফার্স্ট মানে হচ্ছে আপনার এক্সেলের একদম ফার্স্ট যেটা, এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে 1। তারপর হচ্ছে 1/2/2000, মানে 2000 না, 1900, এটা হচ্ছে 2। ওইখান থেকে হচ্ছে আপনার আজ পর্যন্ত, আজ পর্যন্ত না, মানে যে 1 এপ্রিল 2024 পর্যন্ত সিরিয়াল নাম্বারটা হচ্ছে 45,383। বুঝতে পেরেছেন? জি ভাই, ঠিক আছে, মানে ওই ডেট থ্যাংক ইউ থেকে ভাই। 1/1/2019 থেকে ওই সিরিয়াল নাম্বারটা শুরু হয়েছে। ওই 1 2 3 একদিন করে বাড়ে, একটা সিরিয়াল নাম্বার করে বাড়তে থাকে। তা আজকে পর্যন্ত যদি আমি দেখতে চাই, আজকে পর্যন্ত এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনার 35,765। কালকে গেলে এটা 66 হবে, পরের দিন গেলে এটা 67, এটা বাড়তে থাকবে আর কি। তো ইনিশিয়াল ডেট হচ্ছে 1/1/2019। তো যেহেতু আমার এখানে আর্লিয়েস্ট ডেট লাগবে 10টা, তাহলে হচ্ছে আমার, ও সরি, আমার হচ্ছে ডিলিট, ল্যাপটপের ডিলিট বাটনটা কাজ করে না। কি হলো? স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, দেখা যায়। দেখা যাচ্ছে, গ্রেট। আচ্ছা, এখানে দেখেন ওই একই কাজ আমাকে হচ্ছে আপনার এখানে, আমি যদি এখানে এখন সিকোয়েন্স ফাংশন লিখে আমি যেহেতু 10টা ডেট চাই, এই দেখেন আমার আর্লিয়েস্ট 10 ডেজ কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ, এই দেখেন 1 এপ্রিল, 2 এপ্রিল, 4th, 5th, 6th, 7th, 8th, 10th, 11th, তা হচ্ছে আপনার 13th। এখানে টোটাল হচ্ছে আমার, কি প্রবলেম হচ্ছে, আপনার এই ডেট গুলো কিন্তু আমার চলে আসছে। তার মানে যেখানে সিরিয়াল নাম্বার দরকার হবে সেখানে আপনার, সরি, যেখানে আপনার ইন্ডেক্স নাম্বার গুলো আপনার ওই আর্গুমেন্টে দরকার হবে, আপনি সিকোয়েন্স ফাংশনের মাধ্যমে একসাথে রেজাল্ট আনবেন। এখন আমরা কিছু মজার এক্সাম্পল দেখবো আর কি, খুবই মজার এবং খুবই ইফেক্টিভ। আমরা কিছু এক্সাম্পল দিব। সেটা হচ্ছে দেখেন, আমরা এই টেবিলটাকে পুরো ঘুরায় ফেলবো, মানে এটার অর্ডারটা আমরা পুরো চেঞ্জ করে ফেলবো। ফার্স্ট হচ্ছে এটা প্রথমে আছে, এটা চলে যাবে 4 নাম্বারে, এটা যাবে 3 নাম্বারে, এটা যাবে 2 নাম্বারে, এটা হবে 1 নাম্বারে। এটা আমরা যদি আগের ভার্সনটা ইউজ করতাম, এটা আমাদের প্রচুর ম্যানুয়াল ওয়ার্ক করতে হইতো। তারপর এটা আরেকটা ওয়ে আছে, এটা আমি আর এখানে দেখাবো না। এটা হচ্ছে আমরা ওই সর্টের মাধ্যমে করতে পারি। সর্টের মাধ্যমে যে শুধুমাত্র আপনি রো কে সর্ট করতে পারবেন বিষয়টা এরকম না, আপনি কিন্তু কলামও সর্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি শুধু যে রো সর্ট করবেন তা না, কলামও সর্ট করতে হবে, এটা সর্টের মধ্যে আছে। এখানে মানে আমি যদি এখন এটা 4 লিখি, সরি, এখানে যদি এটাকে 1 লিখি, এটাকে আমি লিখবো 2, এটাকে লিখবো হচ্ছে আমি 3, এটাকে লিখবো হচ্ছে আমার 4, লিখে এটা তারপর যখন সর্ট করবো সুন্দরভাবে হচ্ছে এটা আমার ঘুরে যাবে। কিন্তু এটা আমি এখন এক্সেল 365 এর মাধ্যমে দেখি আর কি। একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমার চুজ কল ফাংশন। এক্সেল 365 এ আপনার, আমরা ভয় পাই, আমরা যারা এই নতুন নতুন এক্সেল ভার্সনটা আছে দেখবেন যে অনেকে ইউজ করতে কিন্তু ভয় লাগে, যে মনে হয় খুব কঠিন কিছু। আপনারা বিশ্বাস করবেন না, এই নতুন নতুন ফাংশন গুলো খুবই সহজ এবং খুবই ইফেক্টিভ। ঠিক আছে, তো আমি তো এক্সেল 365 নিয়ে এটা নিয়ে কিন্তু 3rd নাম্বার ক্লাস, আমি কিন্তু এর আগেও 2টা ক্লাস নিয়েছি কিন্তু এক্সেল, আমার ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। এবং আমি আরো নিবো আর কি, এক্সেল 365 নিয়ে আরো নিবো, কারণ এটা শেখা উচিত। আমার কাছে মনে হয় আপনার কাজকে সহজ করবে। আমি 2টা নিয়ে প্রচুর পরিমাণের হচ্ছে ফ্রি ক্লাস নেবো, একটা হচ্ছে এক্সেল 365, আর একটা হচ্ছে পাওয়ার কুইরি। পাওয়ার কুইরি যদিও আমি করেছি, আমি এম কোড নিয়েও আপনাদের সাথে পরে
ফ্রি ক্লাস নিবো আর কি। ঠিক আছে, আমি আস্তে আস্তে গোছাচ্ছি, আমি পরে নিবো আর কি। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি এই চুজ কল মানে হচ্ছে আপনি ধরেন কোনো একটা, ধরেন এই টেবিল থেকে আমি 4 নাম্বার কলামটা নিব, হ্যাঁ। তাহলে আমি লিখলাম হচ্ছে 4, এন্টার দিব, দেখেন এখানে ভলিউম চলে আসছে, মানে আমার 4 নাম্বার কলাম আসছে। আপনি যদি মনে করেন যে এখন আমি এখান থেকে 4 নাম্বার কলাম নিব আর নিব হচ্ছে 2 নাম্বার কলাম, তাহলে আপনি কিন্তু 4 আর 2 চলে আসছে, কিন্তু আগে 4 আসছে তারপর 2 আসছে। আপনি যদি চেঞ্জ করতে চান যে না আমি ভাইয়া 2 আগে নিব তারপর 4 নিব, খেয়াল করেছেন এখানে কিন্তু আমরা নাম্বার বসাচ্ছি। তার মানে এখানে কিন্তু আপনার সিকোয়েন্স ফাংশনটা অ্যাপ্লিকেশন আছে। তো এখানে মজার অ্যাপ্লিকেশনটা কি জানেন, এখানে আমার রোটাকে স্কিপ করবো, এখানে কলামে বসাবো হচ্ছে আমার 4টা কলাম হবে, টোটাল কলাম হবে কিন্তু 4টা কলাম মানে 4টা কলামের নাম্বার বসবে। স্টার্ট হবে আমার 4 থেকে, নট 1 থেকে কিন্তু, মানে আমার বিষয়টা এরকম আসবে 4 3 2 1। আপনি কিন্তু পিছন থেকে শুরু করতে পারেন, এমন না যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে, বিষয়টা এরকম না। আপনি শেষ থেকে শুরু দিকে নাম্বারে আসতে পারেন। তার মানে আমার স্টার্ট নাম্বার হবে কিন্তু এখানে 4, আর স্টেপ ভ্যালু তো একই হবে, এটা আপনি স্কিপ করলেও করতে পারেন। আমি এখন যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই, আমরা যদি সিকোয়েন্স লিখি একটু, আমরা কলাম লিখলাম হচ্ছে 4, স্টার্ট হচ্ছে আমার 4, আচ্ছা এখানে -1 দিতে হবে, রাইট। কারণ হচ্ছে 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1 হবে কিন্তু, ঠিক না? এখানে দেখেন আমাদের স্টেপটা লাগবে আর কি এখানে, এটা স্কিপ করব। স্টার্টে হচ্ছে আপনার 4, আর স্টেপ কিন্তু লাগবে। এই স্টেপটা কিন্তু এরকম না আমি 1 লিখবো, 1 লিখলে 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7 আসবে। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে সে পিছনে যাবে, মানে 4-এর পরে 3 আসবে, 3-এর পর হচ্ছে আপনার 2 আসবে, 2-এর পর হচ্ছে আমার 1 আসবে। এই দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেক পুরো কলামটাই হচ্ছে আমার সুন্দরভাবে ঘুরে গিয়েছে, দেখেন। প্রথমে ভলিউম, দেন প্রোডাক্ট, দেন হচ্ছে আমার আউটলেট কোড, দেন হচ্ছে আমার অর্ডার ডেট। ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইফেক্টিভ আর কি, আপনার কাজকে সহজ করার জন্য আর কি এই ফাংশন গুলো হচ্ছে আমার খুবই কার্যকর। ওকে, যদি আমার কলাম সংখ্যা যদি বেশি হয় ভাইয়া, তখন সেটা কিভাবে মেনটেন করব? কলাম সংখ্যা ও আচ্ছা, তাহলে আপনি এখান থেকে কাউন্ট ফাংশনটা ইউজ করবেন। ধরেন এখানে আমার ইউজ করব হচ্ছে কাউন্টটা, এখানে আপনি রেঞ্জ সিলেক্ট করে দিবেন, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমার টেবিলে করা আছে। আচ্ছা ধরেন আমি একটা নতুন একটা ফর এক্সাম্পল কলাম নিয়ে আর কি, হ্যাঁ। আপনার ধরেন এখানে কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে লিখলাম হচ্ছে ফর এক্সাম্পল আপনার ভলিউম, এখানে লিখলাম হচ্ছে আমার নাম্বার, লিখলাম আর কি একটা নাম্বার আমি লিখলাম, এখানে থাকুক এটা। কিন্তু এটা কিন্তু এখনো আসে নাই, কেন আসে নাই? কারণ হচ্ছে আপনার এখানে ওই রেঞ্জটা কিন্তু হচ্ছে আপনার ধরে নাই। তা আপনি চাইলে এটাকে, ধরো যে আমরা জানি এটাকে আমরা চাইলে একটু বাড়ায় নিতে পারি, আমার রেঞ্জটাকে হচ্ছে আমরা একটু বাড়ায় নিতে পারি। বাড়ায় নিলে কিন্তু আমার হচ্ছে কাউন্ট ফাংশন দিলে হবে কি, আপনার এখানে যতগুলা রো আছে, ধরেন এখানে আমি এটাকে আমরা ডিলিট করে দিই, আমরা একটু আপনাকে দেখাই দিই তাহলে ভালো হবে আর কি। যেহেতু আপনি বলেছেন যে এখানে যদি আমি, ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে কাউন্টটা, মানে এখানে আমার কতগুলা আপনার হেডার আছে আর কি। হেডার আছে এখন 4, ফর এক্সাম্পল আমি এটাকে, এটা আমার টেবিলে করা, টেবিলে মানে হচ্ছে আমার এক্সেল অফিসিয়াল টেবিল। দেখেন এখানে কিন্তু টেবিল ডিজাইন নামের একটা ট্যাব আসছে, এটা কন্ট্রোল T চেপে আমরা করতে হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি, যারা এক্সেল ইউজ করে তারা জানি। এখন আমি ধরেন এখানে একটা কলাম আমি এখানে ক্রিয়েট করলাম, কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। এটা টেবিলের বাইরে এটা টেবিলের মধ্যে হয় নাই, কারণ এটা আমরা ফর এক্সাম্পল এখানে নাম্বার দিলাম। এটা দেখেন এখানে কিন্তু অটোমেটিক ভাবে 5 চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু এখন এটা কিন্তু আপনার অটোমেটিক ভাবে কিন্তু আমার 5 চলে আসছে। তা আপনি যদি এখানে এখানে যদি আপনি ডাইনামিক, যেমন এটাকে যদি আমি এখন রেফার করে দিই, বা এখানে আমার আবার কাউন্টটা ফাংশন ইউজ লিখতে হবে, এটা হচ্ছে আমার সিলেক্ট করে দিব, এটা আমার টেবিল করাতে এটা হচ্ছে আপনার এই যে আমার 5 চলে আসছে আর কি। এখন ধরেন আমি এখান থেকে আরেকটা কলাম ক্রিয়েট করে দিই, ধরেন হচ্ছে আমি এখানে আরেকটা লিখলাম হচ্ছে নেম, ফর এক্সাম্পল। এই দেখেন নেমও কিন্তু আপনার চলে আসছে, এই দেখেন নেম চলে আসছে। আপনি এটা টেবিলে করলে একটা সুবিধা হবে যে টেবিলে আমরা জানি টেবিলে যদি কোনো ভ্যালু থাকে এটা অটোমেটিক ভ্যালু আমার রেজাল্টটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। আপনি ডেটা আপডেট করার সাথে সাথে বা নতুন কোনো কিছু কলাম বা রো অ্যাড করলে আপনার অটোমেটিক ভাবে রেজাল্টও চেঞ্জ চলে আসবে আর কি। আর যদি আপনি টেবিলে না করেন তাহলে হচ্ছে আপনাকে ওই রেঞ্জটা একটু বাড়ায় নিতে হবে আর কি। বুঝতে পেরেছেন আমিনুল? জি ভাই, আপনি যেটা বলেছেন সেটা বুঝতে পেরেছি, বাট আমি যে প্রবলেমটা বলেছি সেটা হচ্ছে যখন আমি যখন মাল্টিপল শিট কম্পাইল করতে যাই, দেখা যায় যে আমার একটা শিটে 30টা 35টা কলাম। হ্যাঁ, 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 আমি চাচ্ছি ওগুলোকে সর্ট করতে, বিভিন্ন শিট বিভিন্ন ভাবে আছে,
হ্যাঁ, আমি হ্যাঁ। চাই যে একটা ক্রাইটেরিয়া বেস করে আমি একটার পর একটা ওগুলা একই রকম করে কম্পাইল করতে চাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে তো হচ্ছে যে আমি আপনার মানে হচ্ছে আপনার প্রবলেমটা কি করতে হবে? মাল্টিপল শিটের টেবিলটাকে আপনি কম্পাইল করবেন, তাই তো? সেক্ষেত্রে ওইগুলা মানে একই আমার আমার হেডারটা একই ভাবে নাই সব শিটে। ও আচ্ছা, সব সেক্ষেত্রে শিটে কিভাবে হচ্ছে করা আপনার যায়? হেডারটা একইভাবে নাই। আচ্ছা, এটা হ্যাঁ, যদি আপনি পাওয়ার কুইরিতে করেন তাহলে কোনো কোনো প্রবলেম নাই। পাওয়ার কুইরিতে আপনার যখন অ্যাপেন্ড করবেন, এখানে বলে আমরা হচ্ছে অ্যাপেন্ড, মানে একটা টেবিলের নিচে আরেকটা টেবিলকে হচ্ছে আপনার বসানো। পাওয়ার কুইরিতে যদি আপনার করতে চান তাহলে কিন্তু হচ্ছে আপনার খুব সহজে হচ্ছে আপনি কলাম হেডারটা মানে আপনার সিকোয়েন্সিয়ালে না থাকলেও কোনো প্রবলেম নাই, সুন্দরভাবে। একেবারে পারফেক্ট যে সঠিক সেটা হচ্ছে দেখা যায় যে আমার হেডার গুলাতে যদি ওই আপনার কেস ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে মাল্টিপল হ্যাঁ, কেস কেস কলাম সেন্সিটিভ, হ্যাঁ কেস সেন্সিটিভ পাওয়ার করে, হ্যাঁ আপনাকে আগে হেডার গুলোকে অবশ্যই ঠিক করে নিতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মানে হেডার গুলো যদি আপনি ঠিক করে রাখেন তাহলে আপনার ওই, ধরেন ফর এক্সাম্পল আপনার নামটা আছে কোন একটা টেবিলের মধ্যে ফার্স্ট কলামে, আর কোন একটা টেবিলে আছে ফর এক্সাম্পল 3 নম্বর কলাম, কোনো ইস্যু না, ঠিক আছে। হেডারটা আপনার সিকোয়েন্সিয়াল থাকাটা ইস্যু না, মানে হ্যাঁ, অর্ডারটা থাকা ইস্যু না, আপনার নামটা ঠিক হইলে হবে আর কি। আমি অ্যাভয়েড করতে পারি কিনা? আচ্ছা, ওইটার কেসটা হচ্ছে আপনার একটা অর্ডার অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার ওইখানে একটা আছে যে আপনার আচ্ছা ঠিক আছে, এটা আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব আর কি। এটা একটা অপশন আছে যে আপনি চাইলে ইগনোর করতে পারেন কেসটাকে, ওইখানে কোডের মধ্যে লিখে দিতে হবে হচ্ছে ফলস, মানে আপনি এটাকে ইগনোর করতে চাচ্ছেন। এটার একটা অপশন ওই পাওয়ার কুইরি এম কোডের মধ্যে আছে, কিন্তু ঠিক আছে ভাই, সেক্ষেত্রে থ্যাংক ইউ আপনার ভাই। না, সেক্ষেত্রে ইস্যু আছে, সেখানে আপনার আবার কলাম হেডার গুলাকে আপনার আলাদাভাবে এই বের করে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসে আপনাকে আলাদা কুইরি ক্রিয়েট করতে হবে। কুইরি ক্রিয়েট করে ওই ফাংশনের মধ্যে আপনি লিখতে হবে যে আমি ইগনোর কেসটাকে হচ্ছে ইগনোর করতে চাই, তারপর ওইটাকে আপনি ডাইনামিক্যালি লিস্ট করতে হবে। কলাম হেডার নিয়ে আপনি জাস্ট একটু ইউটিউবে সার্চ করেন, অনেকগুলো ভিডিও আছে পাওয়ার কুইতে, আপনি দেখে নিন। ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এই এখানে যে দেখেন একটা পিরামিড হয়েছে, আমরা একটা পিরামিড তৈরি করেছি, এই পিরামিডটা দেখেন আপনি ডাইনামিক্যালি আপনি কিভাবে তৈরি করতে পারেন। এটা আমি একটা চ্যালেঞ্জ পোস্ট করেছিলাম আমার লিঙ্কডইনে। সেটা হচ্ছে যে আগে ধরেন আমি এ থেকে জেড, দেখেন বিষয়গুলো দেখেন খুব মজার। এ থেকে জেড এইটা আমি কিভাবে এক্সেলে আনবো, কারণ আমি যদি এ লিখে টান দিই এটা কিন্তু আমার সব কিন্তু এ আসবে। তা আপনি এ থেকে জেড এটা আপনি লিখবেন কিভাবে, দেখেন এখানে একটা ফাংশন আছে কার ফাংশন। দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে একটা কোড পড়ে, কিন্তু নাম্বার পড়ে, আপনারা জানেন কিনা আমি দেখাচ্ছি। যেমন আমি যে এ লিখেছি, আমি যদি এখানে এখন লিখি কোড, আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, দেখেন এটার নাম্বার হচ্ছে 65। যদি আপনি বি লেখেন, ধরেন আমি এখানে বি লিখি, এটাকে আমি চেঞ্জ করে দিয়ে বি এর কোড হচ্ছে 66, মানে 65 থেকে আপনার এইটা শুরু হয়। অর্থাৎ আপনি যদি কার লিখে এখানে লেখেন হচ্ছে 65, আপনার রেজাল্ট চলে আসবে হচ্ছে এ। ঠিক আছে। এখন দেখেন এই যে যেহেতু আমি নাম্বার লিখি, যেখানে আপনার নাম্বার লেখা থাকবে সেখানে কিন্তু আপনি এই সিকোয়েন্স ফাংশনের মাধ্যমে এটাকে ডাইনামিক করে ফেলতে পারেন। এখন ধরেন আমি এ থেকে জেড পর্যন্ত এই লেটারগুলো কিভাবে নিয়ে আসবো, তার মানে দেখেন কার ফাংশন, আমার নাম্বার লাগবে, এখানে আমি সিকোয়েন্স ফাংশন ইউজ করব, আমি কলামে দেখাবো নট রোতে, কলাম। এখন কয়টা কলাম ক্রিয়েট হবে, আমার লেটার হচ্ছে 26টা, তাহলে 26টা কলাম ক্রিয়েট হবে। আচ্ছা, কমা, স্টার্ট কত হবে 65, কারণ 65 নাম্বারটাই হচ্ছে আমার কি এ। এখন দেখেন ব্র্যাকেট ক্লোজ করলাম, তার মানে এখানে কি কি নাম্বার আসবে কেউ বলতে পারবেন এই সিকোয়েন্স ফাংশনের? কেউ একজন এখন বলুন দেখি, এখানে কি কি নাম্বার আসবে? 65 থেকে শুরু হবে, তাহলে 65, 66, 67, 26তম কলাম পর্যন্ত নাম্বারটা আসবে। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, এই দেখেন এ থেকে আপনার একদম জেড পর্যন্ত চলে আসছে, এই দেখেন এ থেকে হচ্ছে আমার জেড পর্যন্ত হচ্ছে আমার চলে আসছে আর কি। এখন এখানে যদি আমি এটাকে একসাথে করতে চাই তাহলে হচ্ছে আমার কনকেট, কনকেটের মাধ্যমে হচ্ছে আমরা এই ভ্যালু গুলোকে একসাথে করে ফেলতে পারি। এখন এখানে এ থেকে আমার হচ্ছে আপনার জেড পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এখন কনসেপ্টটা কি, প্রথমে এ হবে তারপরে এ বি, তারপরে আমি যদি লেফট ফাংশন ইউজ করি, খেয়াল করে দেখেন লেফট ফাংশন, টেক্সট হচ্ছে আমার এস এল কমা 1, তাহলে আমার এ আসবে। আচ্ছা, আবার লেফট ফাংশন ইউজ করি, এটা দিলাম 2, তাহলে আমার দুইটা লেটার আসবে এ বি। আবার যদি আমি লেফট ফাংশন ইউজ করি, এটা সিলেক্ট করি কমা 3, আমার তিনটা আসবে এ বি সি। তো দেখেন তার মানে আমার এখানে নাম্বার কিন্তু দরকার হচ্ছে ওই সিরিয়াল নাম্বার
ঠিক আছে, দেখেন 1 2 3 দরকার হচ্ছে, তাহলে আমি এখানে ডাইনামিক করে দিই। এটা হচ্ছে লেফট, টেক্সট হচ্ছে আমার এসএল, নাম্বার ক্যারেক্টার হচ্ছে সিকোয়েন্স ফাংশন, জাস্ট আমার 26টা রো, আর কিছুই না। এ দেখেন, এ থেকে আমার একদম জেড পর্যন্ত কিন্তু আমার সুন্দরভাবে চলে আসছে। তার মানে আপনি যদি এরকম, এটা দরকার হয় না, এটা জাস্ট আমি সিকোয়েন্স ফাংশন একটা দিয়ে দেখালাম আর কি। আহ, এটা হইতে পারে, ধরেন হচ্ছে আপনার কোনো টেক্সচুয়াল যদি আপনি এরকম পিরামিড বা কোনো নাম্বারে যদি এরকম পিরামিড তৈরি করতে চান, তখন এটা আপনার দরকার হইতে পারে আর কি। দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু একদম সিম্পল কনসেপ্ট, জাস্ট লেফট ফাংশন ইউজ করেছি। এই সিকোয়েন্স ফাংশনে 1 থেকে 26 পর্যন্ত নাম্বার আসবে। প্রথম নাম্বারটা 1, সেকেন্ড রোতে আসবে 2। তো যখন লেফট দিয়ে 2 লিখবেন তার মানে কি দুইটা ভ্যালু আসবে, লেফট দিয়ে যখন তিনটা ভ্যালু লিখবেন তখন আমার 3 আসবে আর কি। আচ্ছা, আমরা একটু, আর তিনটা আছে কারণ এরপরে আমার আবার একটা ক্লাস আছে, আমরা একটু শেষ করি। এই রিভার্সটা আমি আর দেখাবো না, রিভার্সটা আপনারা এটা দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, একই, জাস্ট আমি আর দেখাবো না, আমি এখান থেকে দেখাই। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই নাম্বার গুলাকে বের করব, বের করে তাকে যোগ করব। যেমন এখানে নাম্বার গুলো কি আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এরকম প্রত্যেকটা নাম্বার বের করবো, তারপর সেই নাম্বার গুলোকে হচ্ছে আমরা যোগ করবো আর কি। তাহলে আমি লিখলাম হচ্ছে আপনার কি ফাংশন, মিড ফাংশন। মিড ফাংশন দিয়ে আমি টেক্সট সিলেক্ট করলাম এটা, কমা, স্টার্ট নাম্বার হচ্ছে আমার 1, তাহলে আমার 1 শুরু হবে, এই 1, কমা, আর নিব হচ্ছে আমি একটাই। খেয়াল করে দেখেন, নিব হচ্ছে আমি একটা, তাহলে কত, কোনটা আসবে, প্রথমটা আসবে। যদি আমি এখানে স্টার্ট নাম্বার 2 দেই, তাহলে আমার 2 থেকে মানে সেকেন্ড থেকে শুরু হবে, তারপরে 2 আসবে। যদি এখানে আমি 3 লিখি, তাহলে 3 নাম্বার থেকে শুরু হবে আর 3ই আসবে। তার মানে এখানে ওই একইভাবে আমার 1 2 3 দরকার হয়। এখন কথা হচ্ছে এখানে আমার 6টা ক্যারেক্টার আছে, নিচে তো আবার 2টা ক্যারেক্টার, 4টা ক্যারেক্টার, তার নিচে 5টা ক্যারেক্টার, তার নিচে আবার 6টা ক্যারেক্টার। তার মানে হচ্ছে আমরা এখানে একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে আমার লেন ফাংশন। কেউ কি বলতে পারেন লেন ফাংশনের মাধ্যমে কি আসে, এটা কত ডিজিটের সেটা কত আর কি ভাইয়া? ক্যারেক্টার আছে? এখন এই সিকোয়েন্স ফাংশন দিয়ে যখন লেন ফাংশন দিব, তখন হচ্ছে আমার এখানে 6টা ক্যারেক্টার আসবে, এখানে 4টা ক্যারেক্টার আছে, তার মানে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত ভ্যালু আসবে। এটা প্রথমে আসবে 1 থেকে 6 পর্যন্ত, এই দেখেন 1 থেকে 6, এই দেখেন আমি এটাকে কলামে দিয়ে দিই, এই যে 1 থেকে 6, আমি যখন এটাকে নিচে টানবো, আচ্ছা আমার কারেন্ট চলে গেছে, একটু হোল্ড করবে। এখানে দেখেন আমি কিন্তু এই সিকোয়েন্স ফাংশনটা ইউজ করেছি যে স্টার্ট নাম্বারে, তার মানে যতটুকু লেন মানে যতটুকু ক্যারেক্টার, ঠিক তার সিরিয়াল নাম্বারটা শুরু হবে। তার মানে স্টার্ট নাম্বার কখনো হবে 1, কখনো হবে 2, কখনো হবে 3, কখনো হবে 4। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এটাকে, এখন আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমরা যেহেতু মিড ফাংশন ইজ এ টেক্সচুয়াল ফাংশন, এখানে কিন্তু আমি যদি এখন সাম লিখি, সাম করতে চাই যে আমার সবগুলো নাম্বারকে সাম করব, আমার কিন্তু 0 আসছে। কেন 0 আসছে, কারণ মিড ফাংশনটা হচ্ছে একটা টেক্সচুয়াল ফাংশন। এই জন্য আমি একটু আগে বলেছিলাম যদি আপনি টেক্সটকে নাম্বারে কনভার্ট করতে চান তাহলে ডাবল মাইনাস সান দিলেও হয়ে যাবে। এন্টার দিবে, দেখেন আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। তার মানে প্রত্যেকটা নাম্বারকে হচ্ছে আমি বের করে হচ্ছে আপনার সেটাকে হচ্ছে যোগ করেছে আর কি। আরেকটা হচ্ছে দেখেন এখানে রিভার্স করতে হবে, একদম সিম্পল। এই রিভার্সে আমি এর আগেও 2টা এক্সাম্পল দেখিয়েছি আর কি। তার মানে দেখেন আমি জাস্ট দেখাই দিই, মিড টেক্সট হচ্ছে আমার এটা, ওই স্টার্ট নাম্বারে একইভাবে আমরা সিকোয়েন্স ফাংশন ইউজ করব। আমি রোটাকে স্কিপ করব, আমার কলাম হবে হচ্ছে এখানে যতগুলা ক্যারেক্টার আছে, স্টার্ট নাম্বারও হবে এখানে যতগুলা ক্যারেক্টার আছে। তার মানে এখানে যদি 6টা ক্যারেক্টার থাকে তাহলে 6 থেকে শুরু হবে, এখানে হবে -1, এখানে কি হবে -1। আমি একটুকে বলেছি যেমন 6 থেকে শুরু হবে, 6-এর পর কিন্তু আমি 7-এ যাব না, 6-এর পর যাব আমি 5, 5-এর পর যাব 4, 4-এর পর যাব হচ্ছে আমি 3, 2, এভাবে যাব। তার মানে হচ্ছে ব্যাকে যাব, যেটা আমি একটু আগেও কিন্তু আলোচনা করেছি আর কি। কমা হচ্ছে আমি নিব একটা ক্যারেক্টার, এন্টার দিব, দেখেন আমার পুরো নাম্বারটাই কিন্তু হচ্ছে ঘুরে গিয়েছে। আমি যদি এখন কনকেট ফাংশন ইউজ করি, কনকেটের মাধ্যমে আমরা জানি টেক্সট গুলাকে জয়েন করতে পারি। দেখেন তো আমার পুরো যতগুলো ক্যারেক্টার আছে সবগুলাই কিন্তু হচ্ছে আমার রিভার্স হয়েছে। সিম্পল, মানে আমি শুরু করছি একদম পিছন থেকে, নট ফার্স্ট থেকে। ফার্স্ট হলে 1 2 3, আর পিছন থেকে শুরু করলে 6 5 4 3 2। এটাকে জাস্ট স্টেপ ভ্যালুটা আমি দিয়েছি হচ্ছে -1। জাস্ট এতটুকুই কনসেপ্ট। এখানে একটা মজার জিনিস দেখবো, এটাও আমার একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা দিনের ভ্যালু হচ্ছে ডাবল হবে। যেমন আমি আজকে আপনাকে 1 টাকা দিলাম, কালকে এটা 2 টাকা হবে, পরশু দিন এটা 4 টাকা হবে, তারপর দিন এটা 8 টাকা হবে, তারপর দিন এটা 16 টাকা হবে। কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে আমি যদি পাশে লিখি, এখানে আমি 2 থেকে শুরু করি, 1 বাদ দিলাম, 1 আমি পরে বসাতে পারবো, 2, 2 এর পর হচ্ছে 4, 4-এর পর হচ্ছে আমার 8, 8-এর পর হচ্ছে 16। খেয়াল করেছেন কিনা আপনারা,
এখানে কিন্তু একটা পাওয়ার কাজ করতেছে, পাওয়ার। যেমন 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। 2 এর কিউব করলে কত হয়? 8। 2 এর মানে আমি যদি এটাকে কি বলি আমরা, 4 কে যদি আমি বলতে চাই মুখে কিভাবে বলবো? a⁴, ঠিক আছে, এভাবে বলি আমরা। তার মানে হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে আমার 4, যদি 4 কে তাহলে হচ্ছে আমার 16। তার মানে আমি যদি এই 2টাকে হচ্ছে দেখেন যে পাওয়ারে নিব, এবং সেটা কিন্তু সিকোয়েন্স ফাংশন, এখানে দরকার হবে হচ্ছে আমার 2, এখানে দরকার হবে হচ্ছে আমার 3, কারণ 2 এর কে যদি আমি কিউব করি তাহলে আমার আসে 8, এখানে দরকার হচ্ছে আমার 4। তার মানে ওই আমার ওই সিকোয়েন্স ফাংশনটাই হচ্ছে আমার দরকার হচ্ছে আর কি। তাহলে এখানে দেখেন আমরা কি করব, একদম সিম্পল কনসেপ্ট, 2 তারপর পাওয়ার, আমরা এক্সেল পাওয়ার দিয়ে হচ্ছে এই সাইন দিয়ে, এখানে আমরা ওই সিকোয়েন্স ফাংশন ইউজ করব। এখানে 29 দিব, যদি আমার 30 দিন, কিন্তু 29 দিন দিব কেন? কারণ প্রথম দিন হচ্ছে আমার 1 টাকা। এখন এন্টার দিয়ে দেখেন, এই যে প্রত্যেক দিন দেখেন ডাবল চলে আসছে। ফার্স্ট দিন 2 টাকা, পরের দিন 4 টাকা, 4 টাকার ডাবল হচ্ছে 8 টাকা, 8 টাকা ডাবল হচ্ছে 16 টাকা, 16 টাকা ডাবল 32 টাকা, 32 টাকা ডাবল 64 টাকা, 128 টাকা, 256, 512, 1024 চলে আসছে কিন্তু। এখন যদি মনে করেন যে ভাইয়া এক কি করব, এক করতে পারবেন। আপনি হচ্ছে ভি স্টেক ফাংশন আছে, ওই যে একটু আগে যেটা বললাম অ্যাপেন্ড করি, আমরা যেটা পাওয়ার কুইজে যারা করেছেন, অ্যাপেন্ড করি মানে হচ্ছে একটা টেবিলের নিচে টেবিলে বসানো আর কি। এই ভি স্টেকের ফাংশনের মাধ্যমে আপনি ওই যে স্টেক বলি আমরা, মানে কোনো একটা ভ্যালু নিচে যদি আমি ভ্যালু বসাতে চাই, তার মানে প্রথম হচ্ছে ওয়ান, ওয়ানের নিচে হচ্ছে আমার ওই ভ্যালু গুলা বসবে আর কি। এখন দেখেন এই যে আমার ওয়ান চলে আসছে, ওয়ানের নিচে হচ্ছে আমার এই এতটুকু অ্যারে, এবং প্রত্যেকটা কিন্তু দেখেন একটা 5 দিন থেকে হচ্ছে আমার ডাবল করে হচ্ছে আর কি, ঠিক আছে। লাস্ট ওয়ান, এটা টাইমস টেবিল। এটা অলরেডি একটা ভিডিও আমি ক্রিয়েট করে রেখেছি, এটা হয়তো আমি কালকে পোস্ট করবো, তারপর এটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আর কি। টাইমস টেবিলের বিষয়টা হচ্ছে কি, আমি যেমন আমরা নামতা যেটা বলি আর কি, বাংলা বলে হচ্ছে নামতা, যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে, সরি, 2 দুগুণে 4, তারপরে কিভাবে বলি নামতাটা, কারো মনে আছে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, রাইট। তার মানে এভাবে হচ্ছে আমার নামটা হচ্ছে ক্রিয়েট করতে হবে, একদম সিম্পল। দেখেন আমি আপনাকে আগে ভেঙে দেখাই, তারপর হচ্ছে আমি ধরেন সিকোয়েন্স ফাংশন, এখানে রো হচ্ছে 10, তাহলে 1 থেকে 10 হয়েছে। আবার আমি একটা সিকোয়েন্স ফাংশন ইউজ করলাম, এখানে হচ্ছে আমার 10, এখানে 10 না, এখানে আমি অ্যাকচুয়ালি ইউজ করবো হচ্ছে 9টা কলাম হবে, স্টার্ট হবে 2 থেকে, কারণ একের আসলে টাইমস টেবিল আমার দরকার নেই। তার মানে হচ্ছে 2, 2 এর পর 3, 3 এর পর 4, 5, 6 ভাবে চলে আসছে, আর নিচে আসছে হচ্ছে 1 থেকে 10। তো 2 এর যদি টাইমস টেবিল করতে চাই তাহলে হচ্ছে 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে 1 কে। তার মানে হচ্ছে আমার এই কলাম হেডার, এটা যদি আমি কলাম হেডার ভাবি, এটা যদি আমার কলাম হেডার, এটা হচ্ছে আমার রো হেডার। তার মানে রো হেডারের ভ্যালুকে আমি এই কলাম হেডার দিয়ে গুণ করব, প্রত্যেকটা হচ্ছে গুণ করব। তাহলে আমরা এখন ফাংশনটা হচ্ছে একবারে লিখি, দেখেন একদম সিম্পল, দেখবেন যে আপনার চলে আসছে। জাস্ট অ্যাপ্লিকেশন গুলো বুঝা আর কি। কারণ আমি যদি এখানে সিকোয়েন্স ফাংশন লিখি, রো হচ্ছে 10 মাল্টিপ্লাই, আবার সিকোয়েন্স ফাংশন লিখবো, রোটাকে আমি স্কিপ করব, কলাম লিখবো এখানে হচ্ছে 9, কারণ আমার 9টা কলামে ভ্যালু হবে, আর স্টার্ট হবে 2 থেকে। এই দেখেন সুন্দরভাবে আমার টাইমস টেবিল কিন্তু চলে আসে, দেখেন এই যে দেখেন 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তারপর 3 দিয়ে শুরু করলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 4 দিয়ে শুরু করলে আপনি যেটা দিয়ে করবেন, এই দেখেন 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 16, সুন্দরভাবে কিন্তু সব চলে আসছে আর কি, সিম্পল। কিন্তু আপনি এগুলো হচ্ছে আপনারা যারা নাম্বার নিয়ে কাজ করি আমরা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই ধরনের ক্যালকুলেশন দরকার হইতে পারে। এগুলো বিশেষ করে যখন আপনি বাজেট বা যদি কোনো হচ্ছে আপনার প্রজেকশন, বিভিন্ন ক্ষেত্রে আসলে এই ফাংশন গুলো হচ্ছে তখন ইউজ হয় বেশি আর কি। সরি, মাঝখান দিয়ে হচ্ছে আপনার একটু আহ ডিসরাপশন হয়েছে আমার কারেন্টের কারণে, আমার একটু কষ্ট হবে আর কি, আমার 2টা রেকর্ডকে হচ্ছে আপনার